পড়াশোনা শেষ করে এমন একটি আসনেই বসলেন সর্বোচ্চ আসনে নির্বাচন কমিশনার পদে নুরুল হুদা সাহেব, আর আজ তার গলায় জুতোর মালা। আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো সেই মানুষটির কথা নিয়ে, যিনি একসময় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, পরে গিয়েছিলেন লন্ডনে, তারপরে রাশিয়ায় পড়াশোনা শেষ করলেন। জ্ঞান ডিগ্রি কিছুই কম ছিল না তার। শেষ পর্যন্ত ভাগ্য চাকা ঘুরে তিনি হলেন নির্বাচন কমিশনার, আর আজ তার গলায় জুতোর মালা। আহারে নুরুল হুদা সাহেব, যে মানুষ একসময় দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনে বসেছিলেন, আর তার আজকের এই পরিণতি, এটা যেন একটি গভীর ট্র্যাজেডি। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন, কি এমন কাজ করলেন উনি, যার কারণে মানুষ রাগে ক্ষোভে তাকে জুতোর মালা পরিয়ে দিল? আপনারা নিশ্চয় মনে রেখেছেন 2018 সালের সেই বিতর্ক নির্বাচন। উনি বলছিলেন নির্বাচন সুষ্ঠু হয়েছে, কিন্তু বাস্তবতা কি তাই ছিল? মিডিয়ায় এসে যখন বলতেন ভোট হয়েছে, শান্তিপূর্ণ হয়েছে, তখন মনে হতো পিছন থেকে কেউ তার মুখে চাবি মেরে দিছে। একেবারেই তোতা পাখির মতন বলতেন শেখানো কথাগুলো, চেহারায় কোনো ভাবমূর্তি নাই, যেন একটা রোবট কথা বলছে। আর আজ যখন গলায় জুতোর মালা পরিয়ে দাঁড় করিয়ে আসেন, তখন সে একই রকম চেহারা, কোনো লজ্জা নাই, অনুশোচনা নাই, যেন কিছুই হয়নি তার। দেখুন, কেউ বলতে পারেন আইন নিজের হাতে তুলে নেওয়াটা ঠিক না, ঠিক কথাই বলছেন, কিন্তু একবার ভাবুন তো, এই যে বিচারহীনতা সংস্কৃতি, এই যে মানুষ বিচার হারিয়ে ফেলছে আইন আদালত প্রশাসনের উপর, সেটা দায় কে নেবে? আমরা তো মেজর সিনহার হত্যার বিচার দেখলাম, অনেক ঘোষণা আসলো, কিন্তু সত্য করে কি তার ফাঁসি হলো? আসামিদের কি হলো আমরা জানি না। তাই মানুষ এখন আর সেই মামলা হবে, জেল হবে, তদন্ত হবে, এইসব কথা আগের মতন গুরুত্ব দেয় না। আজকে এই জুতোর মালা, এ যেন সবচেয়ে বড় বিচার। মানুষের চোখে এই ছবি গেঁথে গেছে, এটা মুছে ফেলতে পারবেন না। জীবনের বাকি সবচেয়ে বড় বক্তৃতা দেন না কেন, গলায় সেই জুতোর মালা থাকবেই। বন্ধুরা, আপনার মতামত কি? কমেন্ট করে জানিয়ে দিন। আল্লাহ হাফেজ।